এখন দেখলে বমি লাগো গে মুখে, আমরলে ভালো পাওলে শিক্ষাকে ভালোবাসিকে নাই আর ভালোবাসা জল দিব ভাষাই ধনী নাই রাখি বটে খাই রাখবো নাই আর ভালোবাসা জল দিব ভাষাই ধনী নাই রাখিব ভাষাই। তো বন্ধুরা, অবশ্যই তোমরা দেখেছো তপনদার আমার চ্যানেলে পার্ট 1 ভিডিওটা। তো অবশ্যই আজকে আমি পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি, সাক্ষাৎকারে ইন্টারভিউ। তো এই পার্ট 2 তে অবশ্যই ওটার থেকে আশা করি জবরদস্ত ভিডিওটা বানাবো এখন। তো তপনদা আমার সামনেই আছে, আর তপনদা সব থেকে আগে তপনদাকে কেমন আছে না আছে আমরা জানেলি, তপনদার বাড়ি কোথায় সবকিছুই আমরা ডিটেলসে জানবো। তো তপনদা নমস্কার। নমস্কার, জোহার, দণ্ডবোধ। ঘর আমার হচ্ছে কুড়িয়াম, কটশিলা থানা, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গ। সবাই তো জানো কুড়িয়াম গ্রামে তপনদা আছে, আর গ্রামটাদের ভিতরে পুরা ভিতরে আছে, কিন্তু আমরা পৌঁছে যাইছি খোঁজে খোঁজে অনেক জায়গায় সুধাই চলে এসেছি তপনদার ঘর। তো ঘর যখন এসেছি তখন তো অবশ্যই আমরা মজা না করে যাব নাই, ঠিক? অবশ্যই, কেন না, মজা যখন অবশ্যই যতটুকু পারবো মানে সেরকম মজা দিয়ে পাঠাবো অবশ্যই। তো তপনদার কাছে আর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আমরা তপনদাকে প্রথমেই করে নিল, গান শুনবে। আচ্ছা, একটা গান শুনে নাও, চলো তপনদা একটা গান, ইহা গানটা আমরা শোনাবো এখন। গানটা আমার খুব সুন্দর লাগে। কি দাঁড়াও, রাখবো না আর ভালোবাসা জলের দিব ডুবাই না ঢুকাই বলে কে জানে। ওই গানটি তোমার হচ্ছে রাখবো না আর ভালোবাসা জল দিব ভাষাই ধনী নাই রাখি বটে খাই। রাখবো না আর ভালোবাসা জল দিব ভাষাই ধনী নাই রাখি বটে খাই। অতর যথা যাবার যা দেখা দিস না রে আমায়, অতর যথা যাবার যা দেখা দিস না রে আমায়। এরকম আছে, কিন্তু দেখা দিলে বলো না কি হবে, দেখা দিলে তখন মনে হলো হয়ে যাবে। দেখা দিলে কিন্তু সেই খারাপ হবে মানে দুঃখটা তো বুঝছোই না দেখতে পারলে ঠিক আছে ভাই, যথা আছে ভালো আছে, কিন্তু যদি দেখতে পাই তাহলে একটু সবাই কষ্ট হয়, কষ্ট হচ্ছে। কারণ দেখো যেভাবে গানটা বনা হয়েছে, হ্যাঁ, এটা তো লিরিক্স আবার লো, এটা লিরিক্সটা কি করেছিল এই গানটা? এই গানটা লিরিক্স হচ্ছে বিদ্যাপতি মাহাতো, ওনার লিরিক্স আমি গাইছি। দেখো যেভাবে ও লিখেছে সেভাবে। বিদ্যাপতিদের ঘর কোথায় আছে? ওনার ঘর হচ্ছে তোমার তিরুটাঁড়, আমার সামনেই, পাহাড় এলাকার মধ্যে আমার সামনেই আছে। অবশ্যই তারও ইন্টারভিউ যদি তোমরা কমেন্টে জানাও, তাহলে অবশ্যই তারও ইন্টারভিউ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। তো কমেন্ট করবে কার কাছে কি করতে হবে, কিন্তু আমি তার থেকে আগেই বলে দিচ্ছি, যেটা পারবো না সেটা বলবো না আর করবো না, ঠিক তো তপনদা? ঠিক ঠিক। এখন আমার সামনে এক্সাম রয়েছে, তো তার জন্য বিশেষ করে আমি বেশি দূর এখন যাতে পাচ্ছি না, এইটার কারণে। তো এক্সামটা পার হওয়ার পরে তোমরা যথাই বলবে আমি ওইখানেই যাওয়ার চেষ্টা করবো। তো আগে একটু ওই সামনাসামনি দিকগুলাই দেখবো, তার জন্য আজকে সামনাসামনি ধরতে তপনদার বাড়ি চলে এসেছি আমরা। তো এই তপনদাকে নিয়ে আজকে আমরা তুলে ধরছি আজকের ভিডিওটা, ইন্টারভিউ ভিডিওটা। তো তপনদাকে আমরা তার আগে জিজ্ঞেস করে নিব যে তপনদা এত কতদিন ধরে এই ইউটিউব লাইনে কিংবা গানের জগতে আসেছে? দেখো গানের জগতে অনেকদিন হইলই আমার আশা, কিন্তু দাদারা সকাল সকাল পৌঁছে যাইছে, স্নান নাহান কিছু করি না। দাদা নাই ভাই, হ্যাঁ, তোমার থেকে অনেক ছোট ভাই, বলো। স্নান নাহান কিছু করি নাই, ওইভাবেই ইন্টারভিউ চলছেই। তো দেখো গানের লাইনে অনেক ছোট থেকে আমার, ওই কত 6-7 বছর হয়তো। না ইউটিউবের জগতে মানে কবে থেকে চিনলো তোমাকে? ইউটিউবের জগতে তো তপনদা এই গান লিখে কিংবা গান করে, তার গানের সুর ভালো, এই ভালো, তো কবে থেকে আমাদের এই পাবলিকে তো তোমার কাছে চিনতে শুরু করেছে? মানে তোমার চিনতে বলতে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম একটা, তখন সর্বপ্রথম আমি ওইটাই যেমনি বেরিয়েছিলি লিখেছিলি গান, এই খরা নিয়ে একটা গান মনে আছে কি তোমার? গানটা মনে আছে। আচ্ছা, একটু শোনাও। এখন বুঝতে পারছি গানটা আমি অত ভালো লিখতে পারি নাই, তো ওইটাই বেশিরভাগ লোকে ফলো করেছিল আমাকে। গানটা ছিল তোমার একটু জল তল কিছুই নাই, বীজ বিহন দিয়েছিল যারা, সব জলের দুঃখে। 2 বছর আগে হয়েছিল, তো ওইরকম ওই বছরটা হয়েছিল। তো এই গানটা ছিল এই পুরুলিয়ায় গো এবার হেতে খরা, চাষ ছাড়ি শোভে দাদা চালা বাহির গো পারা। পুরুলিয়ায় গো এবার হেতে
দেখো না। এইভাবে বাহ, বলছিল খুব সুন্দর গলা আর গানগুলা শুনে একদম, যে মোবাইলে গান শোনা আর সামনাসামনি গান শোনা অনেক এই ডিফারেন্স থাকে। গানগুলা শুনে সেই মানে অনুভব, মানে কি বলবো, খুব খুশি লাগছে যে আজকে আমরা তপনদার বাড়িতে এসেছি আর তপনদাকে কাছে পাই তো আরো বেশি খুশি হচ্ছে আমাদের। তো এই এরপরে আমরা জানবো তপনদার কাছ থেকে যে তপনদা যে গান করছে, তো গান করছে কিন্তু তো গান তো সিঙ্গেলও হয় মাইলি, কিন্তু তপনদার সিঙ্গেল গানও আছে, ডিউট গানও আছে। তো ফিমেল সিঙ্গারের সঙ্গে কার কার সঙ্গে মানে গানগুলো রেকর্ডিং হয়েছে? ফিমেল সিঙ্গার বলতে দেখো, যাদের সঙ্গে করেছি বা এখনো করছি তাদের তো হয়তো আপনারা জানেন বা কিছুগুলো না জানেন। তো প্রথম আমি রেকর্ডিং করেছিলাম সিঙ্গার চনা মাহাতোর সঙ্গে। হ্যাঁ, ওর সাথেই আমি যতটুকু পেরেছিলি বা যতটুকু আপনারা চিনেছিলেন ওর সাথে প্রথম আমি করেছিলাম। তারপরে যেমন আরও আমাদের কুরমালি কিং যেমন অম্বাদি আছে, ওনার সাথেও গান করেছি। তারপরে যেমন লক্ষ্মী দিয়ে আছে, ওনার সাথেও গান করেছি। বা আমাদের যেটা পুরুলিয়ার কলকা অগ্নি, যাকে আমি মানি, কনিকাদির সাথে করেছি। বা সুপারস্টার সিঙ্গার মিরাদির সাথেও করেছি। অনেক সিঙ্গারের সাথে আরও করেছি। বাকি কেউ যদি আরও বাকি আছে তো দেখো, মনে তো অতটা নাই, কেউ কিছু মনে করো না, অনেক সিঙ্গারের সাথেই গান করি। যাই হোক দাদা, এখন যদি মনে হচ্ছে না, যদি ভিডিওটা করতে করতে যদি মাথাতে চলে আসে তো অবশ্যই নামগুলা বলবো। আর যদি নামগুলা হয়তো দেখো সবারই তো আগের ব্যাপারগুলা মনে থাকে নাই, সবারই, তোমাদেরও তেমনি তপনদাও তো একটা মানুষ। হ্যাঁ, তো যেমন আমাদের কুরমালি কিং শকুন্তলার সাথেও অনেক গান আছে। হ্যাঁ, এইরকম আরো অনেক সিঙ্গার দেখো, অত মনে আসছে নাই। তো সবার সাথে মানে যারা যারা সাথে করেছি যতটা মনে আসছে বললাম। আর কিছুগুলো দেখো হয়তো ছাড়াইও যেতে পারে, তো মনে কিছু করো না, কারণ মনে তাহলে আসছে এই নাই। পুরুলিয়ায় ঝুমুর গানও কিছু কিছু করা হয়, ঝুমুর গান। সবই করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা ফাঁকাও দেখছো সেগুন বাগানের ভিতরে, আর এখন তপনদার কাছ থেকে একটা আমরা গান শুনে নিব, সেটা হচ্ছে একদম ঝুমুর টাইপের গান। এই পুরুলিয়ার হ্যাঁ, ছেলা বডি মানে ঝুমুর গান তো হবে কেই, তার সাথে সাথে পুরুলিয়ার গানও হবে। তো চলো একটা ঝুমুর গান দাদাকে বলার জন্য ঝুমুর বলবো। গান বলতে আমি যখন ঝুমুর লিখতাম, হ্যাঁ, ঝুমুরের রকমও আছে। যেমন একটা লিখেছিলাম ঝুমুর বলতে, এই আটা যেমন লিখেছিলাম। তো তো আমাদেরও কুড়মালি ভাষায় তো এখানে চলে, তো কুড়মালি ভাষাতেই ঝুমুর হয়। তো চলো ঝুমুর গান একটা শুনেলি, কুড়মালি ঝুমুর গান একটু এদিকে আসো। তোমার গানটা ছিল তোমার, তবে দেখা কলি যুগে নীলা। বাস্তব কথা যতটুকু আমি বুঝতে পারছি বা আপনারাও দেখছো, এখন মেলা তেলা হলে ইন্টারেস্ট অতটা নাই। এখন ব্যাপার আছে 2 গ্লাস চুয়ান আর কিছু একটা মানে হলেই হলো সঙ্গে এখন সব থেকে আগে হচ্ছে হ্যাঁ। মেলা আর দেখতে না গেলেও চলবে, আগে টুকু ওইটা চাই। ওইটা বলতে ওইটা কোনটা মানে- বুঝে লাও, 2-3 প্যাক চাই, 2-3 ওইটা হলেই হয়ে এখন গেল মেলা। না, তো ঘরেই মেলা আর হ্যাঁ। ঘরেই সব দেখতে তো পাবে। সেই নিয়েই মানে টুকা দেখ লেখা যাইছে। তবে দেখা কলি যুগে নীলা, এখন মধুমাস হেলাই মেলা রে। এ এ এ তবে দেখা কলি যুগে নীলা, এখন মধুমাস হেলাই মেলা রে। এ এ এ এ ওরে আরো দিল রুবা বাহার, ওরে আরো দিল রুবা বাহার, খাত ফাড়ি ফাড়ি। যারা নাভি ঝোড়েননি তারাও খাহা দেখুন মদ গাঁজা বিড়ি। ওরে আধা দিনে খোঁজিলে হদ স্বর্গে কর সিঁড়ি। যারা নাভি ঝোড়েননি তারাও খাহা দেখুন মদ গাঁজা বিড়ি। সত্যি সত্যি সত্যি। একটা লাইন মানে এটাই মানে খেয়াল হলো নাই, পেরাই নিয়েছি ভাবে। যাই হোক, কিন্তু এই ঘটনাটা একদম সত্যি। অবশ্য গায়ে ঘরে তোমরাও দেখে দেখবে এইটাই ঘটছে, এইটাই যে এখন ছোট ছিলা আগে পেছে বালছে আর উপর দিকে চল মারছে, গুটকাকে চিড়ে নিয়ে চল খাচ্ছে। তো এই জিনিসটাই এখন হচ্ছে আমাদের গায়ে ঘরে কি এখন সব জায়গায় এখন এইভাবেই হয়ে আসছে। তো তার আগে ঝুমুরটা হলো, তার আগে তপনদাকে আমরা আরেকটা কোয়েশ্চেন করিলি। তপনদা, তোমার যে এই যে গান
তো তুমি কি ভাবছো যে এই গানটা বাদ দিয়ে কোনো একটা অন্য কাজ করবো না এই গানটা নিয়ে আমি থাকবো, এটা তোমার কি? হচ্ছে গানটা দেখো, আমার ছোট থেকে ইচ্ছা আছে আমি ক্যাসেট করবো, তো ক্যাসেট করতে তো পারলাম না, পেলাইন গেল টাইমটা। তো আশা এখন করছি ক্যাসেট চলে নিয়ে এখন বড় 5G 4G বাইরে হয়ে যাচ্ছে, এখন আর ক্যাসেটের কারণ দুনিয়া নাই। তখন সেই টাইমটি বড়ই আমার একটা ইন্টারেস্ট ছিল সে করবো বলে। তো যাই হোক, লাস্ট অবধি আমি একজনকে বলেছিলাম, হ্যাঁ, সে আমাকেও একটা চান্স দেন। তো ওনার নাম বলছি না, উনি বললো সে এখন তুই পারবে নাই, তুই আগে গলাটা বানা। তো যাই হোক, আমি তো ওনার কথা সহকার বানাতে পারলি কিন্তু না। দাদা জীবন কাহিনী গানের জগৎটাই, গানের লাইনটাই যে এতটুকু মানে এত ভালো যে মানে গলার সুর নিয়ে এসেছে, তার পেছনে অনেক কি বলবো অনেক ইহা ব্যাপার আছে। তো এই ব্যাপারটা তোমরা এই পার্ট 1-এ পাবে, সব ডিটেলসে তপন দা বলেছে। তো পার্ট 1টার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমার চ্যানেলটাতে যায় পার্ট 1টা একবার দেখে নেবে, তারপরে এই পার্ট 2টা দেখবে। তো চলো তপন দা আর একটু চলো আমাদের পাবলিককে একটু মজাও আরেকটা গান। গান বলতে একটা কোন গানটা বলবো বলো না? আমার এখন দেখলে বমি লাগোগে মুখে, এই ঠিক চলো এখন দেখলে বমি লাগোগে মুখে, আমরলে ভালো পাওলে শিক্ষাকে, ছাড়ি দিলে ভালোবাসিকে, আধা দিনে কুলো নাসিকে, টাড়াক টাড়াক টাড়াক। এখন দেখলে বমি লাগোগে মুখে, আমরলে ভালো পাওলে শিক্ষাকে, এখন দেখলে বমি লাগোগে মুখে, আমরলে ভালো পাওলে শিক্ষাকে। জোহার, দণ্ডবোধ। চ্যানেলটাটুকু দাদাদের উপর দিকে আগাই দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, অনেক সময় হয়ে গেল আর দাদাও স্নান তিনান করেন, অনেক দাদারও একটু আমরাও আসেনি, একটু ডিস্টার্ব অবশ্যই হইলো যে স্নান খাওয়া দাওয়ার সময়টাতেই আমরা চলে আসি। করার আগে আরেকটা কোশ্চেন করিলি যে এই যে গ্রামে গঞ্জে সবার মনে তো কার মনে কোন দিকে আছে বোঝা মুশকিল, কিন্তু সে জানে যে আমি এই গানের লাইনে ঢুকবো, কিন্তু তার এই ঢুকার জায়গার মানে রাস্তা খুঁজে পাই নাই, গুরু কাউকে ধরবো বলে পাই নাই। কিন্তু এখন যে এইটার বিষয়ে তপনদার কাছ থেকে আমরা জানিয়ে নিব যে তপনদা এই বিষয়টাকে কতটা গুরুত্ব দিবে না নাই দিবে, তপনদার কাছে আমরা সরাসরি এটা জানিয়ে নিব। দেখো, যারা নতুন রাইটার বা লিরিক্স বা সিঙ্গার হতে মানে সিঙ্গার কারো মনে আসে আস্তে আস্তে সিঙ্গার হবো বলে, দেখো এখন তো বেশি কিছু নাই, মন করলেই হবে। তো আমার দুয়ার খোলা আছে সবার জন্য, কেউ যদি ভালো ভালো লিরিক্স মানে আছে বা গাওয়ার আছে, তো দেখো আমাদের কাজে এইটা গাইয়ে দিব অবশ্যই। আর কেউ যদি সিঙ্গার হতে চাও, সাপোর্ট আমাদের গেলে ফুল আছে। না তপনদা, তার আগে আমার এই কোয়েশ্চেনটা করার পরে আরেকটা কোয়েশ্চেন মনে হলো। এখন কিছু কিছু জিনিস আছে যে লিরিক্সটা, দাদা আমার কাছে একটা লিরিক্স আছে তো আমারটা লাও, তখন কিছু জন আছে, আমি বলছি নাই, বলবে কি যে ঠিক আছে লিব, তো তোমাকে স্টুডিওর পেমেন্টটা করতে হবে বলে। হ্যাঁ হ্যাঁ বলে। তো এই বিষয়টা নিয়ে কি বলবে? বলে আমিও করাইছি দু এক লোককে, হ্যাঁ বলে কেন না, দেখো যাদের লিরিক্স যারা আমাকে করাইছি একটা একটা, কারণ ওদের চাপেই আমি করাইছি, কারণ ওদের একটা স্বপ্ন আছে আমার গান ইউটিউবে আসুক। আমি ওরাই বলেছে সেই স্টুডিওর খরচটা দিয়েছি, গানটা তুই করে আইন দে, আমি করে দিয়েছি এক দুই লোককে। না ঠিক আছে, এক দু লোক ওইটা বলবো না, কিন্তু এমনও তো হতে পারে যে ও মানে ঘরের দিকটা একটুকু গরিব গরিব, না সবার তো হয় নাই না, সবাই তো সবার তো সামর্থ্য হয় নাই, তো কারো দেখবে হয়তো ও লিরিক্স ভালো আছে কিন্তু আমি ওনাকে তো লিরিক্স দাম দেয়া করাই, চ্যানেল আওলাদের সাথে যার লিরিক্স ভালো আমি ওনাকে দাম দেয়া করাই লিরিক্সের, তো কষ্ট একটা লিরিক্স বানাবে, তার আমি লিরিক্সের মূল্য আমি দিয়া করাই। হ্যাঁ, তাহলে কি লিরিক্স ভালো থাকলে আমি অবশ্যই করবো। আচ্ছা ঠিক, যদি লিরিক্স ভালো থাকে তো অবশ্যই তপনদার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তপনদা আবার কোনোদিন দেখা হবে অবশ্যই। ক্যামেরাম্যানের নাম হচ্ছে মনোজ, তো মনোজ দাকে আমি এখন ডাকিয়ে নিব। মনোজ দা আসো পাবলিক প্লেসে, একটু তুমিও আসো আমাদের সামনে, সবাই একটু মিলেমিশে ভিডিওটাতে বানাই। তো মনোজ দা তোমার কেমন মনে হয়? মনে তো ভালোই লাগছে, কেন কি আজ তপনদার বাড়িতে এসেছি, তপনদার বাড়িতে অনেক মানে খুশি হইলো, সব কিছুই হইলো, গান টাট্টা সব হইলো। হ্যাঁ অনেক। তো সেই আমি তপনদাকে
মানে একটু মিট আপের জন্য আসছি। তপনদা অবশ্যই। ভালো আছো? হ্যাঁ, কোন রকম ভালো আছি। চলে যাচ্ছে দিন বলা। হ্যাঁ, চলে যাচ্ছে কোন রকম। তো আজকের ভিডিওটাতে আর বেশি কিছু বলছি না, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধু বান্ধবকেও শেয়ার করে দিবে। আর এই বছর সরস্বতী পূজায় তোমরা লক্ষ্য রাখো হিমাংশুদার চ্যানেল নামটা হচ্ছে এইচপিকে ম্যাজিক, মানভূম প্রেমী আর অন্যান্য চ্যানেল। এইচপিকে আমার ঠিক এইচকেপি ম্যাজিক হিমাংশুদার চ্যানেল। হিমাংশুদার চ্যানেলে আসছে গানটা, আমি কোনো ব্যাপার নাই, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আরো অন্যান্য চ্যানেলও আসবে। হ্যাঁ, গান কিন্তু এবার পাইছে। তো অবশ্যই গানগুলো আসুক, তারপরে আসবোই তপনদার বাড়ি একবার দেখা হইলো মানে অবশ্যই তপনদা এই গান দিবে আর আমি তপনদার ঘর আইসে নিয়ে ঘুরে নিয়ে তোমাদেরকে এই সামনাসামনি মিট আপ করবো তপনদার। তো চলো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, তপনদাকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলে দিবে। আমার কথা কে জানে, তোমরা শুনবে কি নাই, তপনদার কথা হলো শুনো। সেম টিউ একটু দাদাকে বলবে, হ্যাঁ একটু নজর রাখবে চ্যানেলটাটুকু আগে দিকে বাড়িটা বাড়াই দিও। হ্যাঁ, আর এইরকম নতুন নতুন সিঙ্গার কিংবা লিরিক্স তাদের খোঁজেই আমরা বেরোবো এরপরে, একটার হোক যাই হোক, এই গানের জগতে যতগুলাই লোক আছে তাদের কাছে আমি এইরকম ইন্টারভিউ নিব। তো এইরকম ইন্টারভিউ দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক, টাটা।